রহমান, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ। আমার ডিপার্টমেন্ট হচ্ছে ত্রিপলি, 2021-22 সেশন। তো আমাদের এই আন্দোলনটা হচ্ছে কোয়ালিটি এডুকেশনটাকে এনশিওর করার জন্য। আমাদের এই আন্দোলনটা হচ্ছে দেশপ্রেমের জায়গা থেকে, কারণ আমি দেশের নাগরিক, আমি চাই যে আমার দেশ সমৃদ্ধ হোক। তো আমার দেশ সমৃদ্ধ হবে কিভাবে? আমাদের মতো একটি অনুন্নত দেশের ক্ষেত্রে অন্য দেশের ক্ষেত্রে প্রকৌশলী শিক্ষাটাকে গুণগত মান নিশ্চিত করা, এটা সো মাচ ইম্পর্টেন্ট। বাট আমরা দেখতেছি যে বাংলাদেশে বর্তমানে এক্সিস্টিং 4টে ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর, বরিশাল, ময়মনসিংহ এবং সিলেট, এই 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার শুরু থেকেই নানান ধরনের বৈষম্যের শিকার। আমাদের এই 4টি ইঞ্জিনিয়ারিং কলেজে গত 18 বছরেও একজন স্থায়ী অধ্যক্ষ নিয়োগ দিতে পারেনি এই কারিগরি শিক্ষা বোর্ড। উল্লেখ্য, আমাদের এই 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ কারিগরি শিক্ষা বোর্ড তার প্রশাসনিক দিকটা দেখে এবং একাডেমিক দিকটা দেখে ঢাকা ইউনিভার্সিটি এবং সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো আমাদের সমস্যা অনেকগুলা। শিক্ষক চরম মাত্রায় শিক্ষক সংকট। আমার বরিশালে সিভিল ডিপার্টমেন্টে মাত্র একজন শিক্ষক রয়েছেন। তো একটা ডিপার্টমেন্ট কিভাবে একজন শিক্ষক দিয়ে চলে? এবং আমার বরিশালে 2017 সালের প্রতিষ্ঠানকালীন শুরু থেকেই একটা পুরো ডিপার্টমেন্ট, নেভাল আর্কিটেকচার ডিপার্টমেন্ট, সেটা এখন পর্যন্ত কারিগরি শিক্ষা বোর্ড তার ব্যর্থতার কারণে চালু করতে পারে নাই। তো এটা আমরা মনে করি রাষ্ট্রের সুস্পষ্ট অপচয়। আমরা চাই রাষ্ট্রের অপচয় বন্ধ হোক। আমরা চাই যেই 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা হয়েছে সেটার যেন গুণগত কোয়ালিটি এডুকেশনটা নিশ্চিত হয় এবং তার মাধ্যমে আমরা যেন দক্ষ প্রকৌশলী হয়ে বের হতে পারি। হ্যাঁ, এবং আমাদের এক দফা দাবি হচ্ছে যে বিআইটি গঠন করা। এই 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে বিআইটি গঠন করা। এই বিআইটি একটা কিন্তু এখন না, এটা আগে ছিল। বিআইটি অ্যাক্ট 1986। তৎকালীন সময়ে দেশের প্রতিষ্ঠিত 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ রাজশাহী, খুলনা, চট্টগ্রাম এবং ঢাকা, যেগুলো আমরা বর্তমানে রুয়েট, সুয়েট, কুয়েট এবং ডুয়েট নামে চিনি, এই 4টি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় একসময় ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল এবং সেগুলো হচ্ছে সময়ের পরিক্রমায় বিআইটি গঠন করে এবং তারপরে হচ্ছে ইউনিভার্সিটি হয়। আমরা দেখতে পেরেছি, আমরা যতটুকু চিন্তা করেছি, গবেষণা করেছি, যে তাদের যে সমস্যাগুলো ছিল ওই সময়ে আমাদের সমস্যা সেম, এবং তাদের সমস্যাগুলোর একটি উৎকৃষ্ট সমাধান হয়েছে বিআইটি গঠন করা। এবং আমরা মনে করি আমাদের যে বর্তমান সমস্যা সেটার একমাত্র এবং সর্বোত্তম সমাধান হচ্ছে বিআইটি গঠন করা। বিআইটি মিনিং হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি। আমরা মনে করি যে বিআইটি গঠন করার মাধ্যমেই আমাদের কলেজগুলোতে দক্ষ প্রকৌশলী তৈরির একটা রাস্তা সুগম হবে ইনশাআল্লাহ। এবং আমরা এই বিআইটি গঠনের জন্যে গত 20 মে থেকে আন্দোলন করে আসছি এবং সর্বশেষ গত 31 জুলাই ঢাবির মধুর ক্যান্টিনে সাংবাদিক সম্মেলন করে আমরা বর্তমান গভর্নমেন্টকে আলটিমেটাম দিয়েছিলাম যে আগামী 9 দিনের মধ্যে যদি আমাদের দাবি মেনে নিয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ না করা হয় তাহলে আমরা 10 আগস্ট থেকে আমরা আমরণ অনশন কর্মসূচি পালন করব। বা দুঃখের সহিত বলতে হয় যে 9 দিন চলে যাওয়া সত্ত্বেও গভর্নমেন্ট থেকে কোনো ধরনের দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে পাইনি। তার জন্য আমরা বাধ্য হয়ে আজ দুপুর 12টা থেকে এই প্রেস ক্লাবের সামনে আমরা অনশনে বসতে বাধ্য হয়েছি। আমাদের অনশনের একমাত্র লক্ষ্য হচ্ছে কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করা এবং আমাদের যে এক দফা দাবি বিআইটি। আমাদের এক দফা দাবি বিআইটি গঠন না হওয়া পর্যন্ত বা বিআইটি গঠনের জন্য যে বাস্তব পদক্ষেপ সেটা দৃশ্যমান না হওয়া পর্যন্ত আমাদের আমরণ অনশন আমরা চালিয়ে যাব।